বাহে দুটার মাথা মানে যুবক বয়সে স্বামী মারা গেলে বাবি ডাকরার অভাব নাই, আর বুড়া বয়সে স্বামী মারা গেলে চাওরা খেউ নাই। তো ঠিক ও দরে গরিবে কোনো একটা জিনিস করলে তার কোনো বিচারের অভাব নাই, আর ধনী মানুষে বড় জঘন্য কাম করলেও তার কোনো বিচারই নাই। মাথা মাথা হরিও না। বাচ্চাটা আমরা ভিডিওর ক্যামেরার সামনে সারা দেখরা এই বাচ্চাটা আজ থেকে কিছুদিন আগে বাস স্ট্যান্ড সাহেবের কিছু গালিগালাজ করছে, অথচ দলগামী সাহেবের বিপক্ষে কিছু মাতামাতি করছে এবং বাস স্ট্যান্ড সাহেবের কাছে যাইব গিয়া তান ফাও ধরি মাস্ক চাইব, এটাও হে রাজি আছে। মৌলানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এক যুবক ভাইয়ে আলী মখলরে গাইল দিছন। আলী মখলরে গাইল দেওয়া অত্যন্ত নোংরা খাম, গুনার খাম, এর লাগি আমরা মাফ চাওয়া উচিত। অত্যন্ত দুঃখজনক বিষয়। ওলামায়ে কেরাম হইছেন আমরা মাতার তাজ, তারারে আমরা সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। কিন্তু ইনোর মাঝে একটা বিষয় দুঃখ লাগছে যে আমরা জানি শরীয়তর বিধান হইয়া থাকছে, আমার জানার মাঝে ভুল হইলে আপনারা ভুল ধরিয়া দিতে পারেন যে খেউরে নোংরা বাসা বা গাইল দিলে তানোর গেছে ভুল স্বীকার হওয়া, 1 নম্বর। 2 নম্বর হয়ে থাকছে তান গেছে মাফ চাওয়া। 3 নম্বর ই ভুল আর করতাম না বলিয়া স্বীকৃতি দেওয়া। কিন্তু ইনোর মাঝে কোয়া হয়েছে শরীয়তর বিধান মানিয়াই শাস্তি গ্রহণ করছেন ওই যুবকে। এই বাচ্চাটা শরীয়তর কানুন মানিয়ে আজকে শরীয়তর মাঝে খানো আছে যে স্যান্ডেলর মালা গলাত ফিন্দাইয়া সমাজের মাঝে লাঞ্ছিত করার লাগি। এরপরে আরেকটা কথা কয় যে ফাওদরি মাফ চাওয়ার লাগি। ফাওদরি মাফ চাওয়ার কথা আছে খানো, জিনিসটা তা নিশ্চয় আপনারা জানেন। গতিকে আমরা জানাইবা, আমরাও শিকি আমরা সংশোধন হইম। ঈদে মিলাদুন্নবী ব্যাপারে কিছু কটূক্তি কথাবার্তা সকল করছে, তাই এই বাচ্চাটা শরীয়তর কানুন মানিয়ে আজকে এই জনসভাতে হাজির হইয়া সবার কাছে ভুল স্বীকার করছে যে হে যা করছে, যা মাত কথা করছে বা গালিগালাজ করছে সব হে ভুল করছে, আর তার জীবনে এগুলা ভুল করতো নয়। এখন যে শাস্তিটা দেওয়া হয়েছে এটা বুক করছে। আর ওহন তার বাহে দুটার মাথা আমার ভুয়া যা ভুল করছে সারা তো আর ইভুল করে লেছে, আর সারা মাফ দিতে আবার আর পরবর্তী আপনি শাসন রাখবা আর শাসন কর্ম এটা আর হইতো না ইনশাল্লাহ। ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে মাতার কারণে এক যুবক বাইরে স্যান্ডেল দিয়ে আপনারা মানে লাঞ্ছিত করার সমাজের মানে জিও করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, আমি হাদিস স্ক্রিনও দিয়ার যে বছর হয়েছে 2 ঈদ, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, ও 2 ঈদ। আর সাপ্তাহিক ঈদ হয়ে থাকছে শুক্রবার, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর আপনারা 3-4 নম্বর ঈদ খানো ফাইলে ঈদে মিলাদুন নবী, একটা হয়েছে তো শরীয়তর পরিভাষা, একটা হয়েছে বেদাত। আর একজন বেদাত না করার কারণে, বেদাতর বিরুদ্ধে মাতার কারণে আপনারা স্যান্ডেলের মালা গলাত ঘুরাইয়াও বাইরে আপনারা শাস্তি দিরা। নিয়মে তো আপনারা উল্টা শাস্তি হওয়া উচিত আপনারা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। ইচ্ছা করে কেউ নামাজ তরক করলো এ কুফরি করলো। এরপরে গিয়া বাইনাল আবদি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, শিরিক আর কুফরের মাঝে পার্থক্য হইল নামাজ। অত্যন্ত সমাজের মাঝে অত্যন্ত নোংরা খামর, ইতার কোনো বিচার হয় না। সমাজের মাঝে নামাজ তরক করার ইতার কোনো বিচার করা হয় না, কুফরি করার ইতার কোনো বিচার করা হয় না। অত্যন্ত যারা বিচার করছেন এরার মাঝেও বেনামাজি আছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কইছেন যে নমাজ পড়ে না তারে মারিয়া নেজালের মাঝে, আর যত সময় নমাজ আদায় করছে না অত সময় তারে মানে জেল থেকে বা করতায় না। এখন আপনারা অনেক বেনামাজি সমাজের মাঝে আসুন, নিশ্চয় আসুন। তা আপনারা এর বিচার কেতা লাগে করেন না। আর বেদাতর বিরুদ্ধে মাত্র একটা মানুষের অবরণের শাস্তি, ভাই এই মানুষ তো দেখা যার চেহারায় ও চেহারার গরিব বেটা। মানে যুবক বয়সে স্বামী মারা গেলে বাবি ডাকরার অভাব নাই, আর বুড়া বয়সে স্বামী মারা গেলে চাওরা খেউ নাই। তো ঠিক ও দরে গরিবে কোনো একটা জিনিস করলে তার কোনো বিচারের অভাব নাই, আর ধনী মানুষে বড় জঘন্য কাম করলেও তার কোনো বিচারই নাই। একটা হয়েছে সমাজের পরিস্থিতি। আফসুস লাগে মুসলমানের আইজ উপরে বিপদ কি তার লাগি আফসুস মুসলমানের সমাজখানও গেছে।